মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো গাঢ় করতে এক ধাপে এগোলো কৃষ্ণনগর পুলিশ জেলা। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আউটপোস্ট তৈরি করা হয়েছে বেশ কিছুদিন আগে। এই গভর্নমেন্ট কলেজের মাঠে একাধিক মানুষ সকালবেলায় প্রাতঃভ্রমণ করেন, কেউ বা ব্যায়াম করেন। এবার সকল মানুষের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে এবং পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে বজায় থাকে সেদিকের কথা ভেবে সম্প্রীতির নতুন নামে একটি মঞ্চ সাধারণ মানুষকে উপহার দিল কৃষ্ণনগর পুলিশ জেলা। নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের যে আউটপোস্ট করা হয়েছে সেখানে সম্প্রীতি নতুন নামে মুক্ত মঞ্চের উদ্বোধন করেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা এবং কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিনে ডিএসপি শিল্পী পাল জানান, এই সম্প্রীতির সেতু মুক্ত মঞ্চের মাধ্যমে কৃষ্ণনগরে আপামর সাংস্কৃতিক প্রেমী লোকেরা তাদের অনুষ্ঠান এখানে করতে পারবে। প্রতি শুক্রবার বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে এই মঞ্চে। তার সঙ্গে পুলিশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। কোনো রকম অভাব অভিযোগ সরাসরি এই মঞ্চে এসেও জানাতে পারবে আপামর কৃষ্ণনগরবাসী। শুধু তাই নয়, কৃষ্ণনগরে লুকিয়ে থাকা অনেক প্রতিভা তাদের অনুষ্ঠান করতে পারবে এই সম্প্রীতির সেতুর মঞ্চে। তার সঙ্গে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেগুলি এখনো পর্যন্ত মানুষ জানতে পারে না, সম্প্রীতি সেতুর মাধ্যমে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে সাধারণ মানুষের সঙ্গে। তবে এই সম্প্রীতি সেতুর বন্ধন পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এক অনন্য নজির করবে ভবিষ্যতে, এমনটাই মনে করছে কৃষ্ণনগর জেলা পুলিশ। এই ক্যাম্পটা আমাদের আউটপোস্টটা আরো বেশি জনপ্রিয় হোক, আরো বেশি মানুষের কাছে পৌঁছক। তার কারণ হচ্ছে আমাদের কলেজ মাঠটা আমাদের কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র। তো এখানে আমি সকাল বিকেল যখনই আমি আসি, কোনো না কোনো মানুষকে আমি এখানে দেখতে পাই। সকালে থাকে পথচারী থাকেন, কেউ জগিং করছেন, কেউ ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, কেউ শুধু হাঁটছেন, কেউ বন্ধুদের সঙ্গে এসছেন, বিকেলবেলা যেরকম আড্ডা মারতে আসছেন, তারা গল্প করতে আসছেন। তো এই মাঠটা প্রাণকেন্দ্র এবং এইটিকে আমরা আরো কিভাবে সেফ সিকিউর করতে পারি এবং আরো মানুষের সাথে কিভাবে আমরা আরো অঙ্গাঙ্গিভাবে মিশে গিয়ে আমরা তাদেরকে আরো পরিষেবা দিতে পারি, তার জন্য আমাদের এই প্রচেষ্টা আজকে। তো আজকে আমরা ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে স্টার্ট করেছি। এটা একটু ছোট নয়, এটা অনেকটাই আইসি সাহেব অনেক বড় করে এটা করে ফেলেছে। আমরা এটাকে আরো বেশি পিপল ফ্রেন্ডলি করতে চাইছি। মানুষ যাতে এখানে আপনাদের একটা ওপেন প্ল্যাটফর্ম আমরা দিতে চাইছি। আপনারা আসুন, আপনারা আমাদেরকে বলুন যে আমরা এখানে পারফর্ম করতে চাই। আজকে যেরকম রক অন ব্র্যান্ড এসছে, আমি ওদেরকে থ্যাঙ্কস জানাবো যে আজকে এত সময় আমাদের দিয়েছে। এরকম রক অনের মতো আমাদের কৃষ্ণনগরে প্রচুর ট্যালেন্ট আছে। আমাদের লেখক আছে, আমাদের নৃত্যশিল্পীরা আছেন, আমাদের গায়ক আছেন, লোকসঙ্গীত পরিবেশক আছেন, আমাদের ব্যান্ড আরো অনেক রয়েছে। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হচ্ছে বন্ধু। এই বন্ধু গ্রুপের মাধ্যমে আমরা এখন অনলাইন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের যত সমস্যা আছে আপনারা ওখানে শেয়ার করতে পারছেন। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে কেটার করার। এছাড়াও বন্ধুর বাইরেও আমাদের এই ক্যাম্পটাও রয়েছে, যেখানে আপনারা এসে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা আমাদের দিক থেকে আপনাদের পরিষেবা প্রদান করব। আর কিছু বললাম না, থ্যাংক ইউ। আপনারা এখানে পার্টিসিপেট করছেন, আপনারা আসছেন। কৃষ্ণনগর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।